সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি হুনাইনের দিকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি উটের খামার। আমরা সেখানে একটি দাঁড়াবো এবং উট নিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি এবং উটের জীবন বৈচিত্র্য নিয়ে আমরা একটু কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমরা গাড়ি থেকে নেমে খামারটি দেখতে চাই। মরুভূমির জাহাজ বলে উটের খ্যাতি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের চরম দুঃসময়ে উটের পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি নিজে উটের দুধ পান করতেন এবং সাহাবায়ে কেরামদের পান করাতেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি হুনাইনের প্রান্তের কাছাকাছি একটি উটের খামার, যে উটের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি এই উটের দিকে তাকাবে না, আমি কিভাবে এই উষ্ট্রিটাকে সৃষ্টি করেছি। এর বিশেষত্ব হলো যে আল্লাহ তাআলা উষ্ট্রিকে এত বেশি ক্ষমতা দিয়েছেন, সে তার মুখস্থ শক্তিটা এত বেশি, যেখানে সে প্রথম বাচ্চা দেয়, পরের বার বাচ্চা দিতে গেলে সে যদি 50-60 কিলোমিটার দূরেও থাকে, ঠিক একই জায়গায় এসে দ্বিতীয়বার বাচ্চা দেয়। এবং এটাকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। কারণ হচ্ছে সে মরুভূমিতে আগেকার যুগের মানুষ চলাচল করার জন্য বাহন হিসেবে উষ্ট্রিটাকে বেছে নিতেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই উটকে এমন একটি ক্ষমতা দিয়েছেন, সে বাতাসের আর্দ্রতা শুকে বুঝতে পারতো কোন দিকে পানির সন্ধান আছে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা উষ্ট্রিকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই উটকে আরও বেশি ক্ষমতা দিয়েছেন, সে একসাথে 7 দিনের খাবার এবং পানি পেটের মধ্যে জমা করে রাখতে পারেন। মরুভূমিতে যখন সাইক্লোন হয়, বালি ঝড় হয়, বালি ঝড়ের সময় এই উট তার মাথাটাকে বালির মধ্যে দিয়ে তার উপরে বালি জমা হতে থাকে। যখন ঝড় শেষ হয়ে যায় তখন সে ঝেড়ে ফেরে আবার উঠতে পারে। অর্থাৎ এই বালির মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে থাকার পরেও সে 7 দিনের মতো আল্লাহ তাআলা তাকে জীবিত রাখেন। সেই 7 দিন সে তার পেটে জমে থাকা খাবার এবং পানি, খাদ্য এবং তৃষ্ণা নিবারণ করার জন্য পেট থেকে বের করে আবার সেটাকে চর্বণ করে খাদ্য হিসেবে গ্রহণ করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে রোগ নিরাময়ের জন্য উটের দুধ পানের পরামর্শ দিতেন বলে হাদিসে বর্ণনা আছে। উট 10 থেকে 12 লিটার দুধ দেয়। এই দুধ দিয়ে শিশু খাদ্য ছাড়াও মাখন, ঘি, মাঠা, দই, মিষ্টি প্রভৃতি প্রস্তুত করা যায়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে উটের দুধ পান করলে মানুষের পেটের পীড়া, জন্ডিস, যক্ষ্মা, হাঁপানি, রক্তশূন্যতা, পাইলস সহ অনেক রোগের নিরাময় হয়। উটের মাংস একটি পুষ্টিকর খাবার, এতে কোনো রকমের অ্যালার্জি নেই। একটি পূর্ণবয়স্ক উটে 10 থেকে 14 মণ মাংস হয়। তাছাড়া উটের বাচ্চার ওজন 1 থেকে 1.5 মণ হয়। সুষ্ঠু যত্ন নিলে 3 থেকে 4 বছর বয়সে উট বড় হয়ে যায়। ফলে উটের থেকে প্রচুর পরিমাণে মাংস পাওয়া যায়। শুষ্ক মরু অঞ্চলের প্রাণী উটের জীবন প্রণালী অত্যন্ত সাদাসিধে। এদের চাহিদা খুব বেশি নয়। অল্প পরিমাণ ঘাস ও পানি পেলেই এরা বেঁচে থাকতে পারে। উট খুবই পরিশ্রমী প্রাণী। কোনো রকম পানাহার ছাড়াই কয়েক সপ্তাহ চলতে পারে। উট সাধারণত 40 বছর বেঁচে থাকে। সাদা বর্ণের উটের বাজার নাকি অনেক চওড়া।